स्वागत করছি আমাদের এই চ্যানেল এরফান অফিসিয়ালে। তো আমি আবারও নতুন একটা ভিডিও কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টার উপর কথা বলবো সেটা সম্পূর্ণভাবে এডিটিংয়ের জন্য যেটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে নিজের আওয়াজ, ঠিক আছে? না হলে হচ্ছে নিজের সাউন্ড। তোমরা নিজের ভয়েসটাকে বা সাউন্ডটাকে কীভাবে তোমরা এডিট করবে, ঠিক আছে, সেটার উপরে আজকে আমরা কথা বলবো। তো বন্ধুরা, তোমরা খুব ভালো করে জানো আগে আমি কী ধরনের ভিডিও তৈরি করতাম বা এখন আমি কী ধরনের ভিডিও তৈরি করি। আগের মানে যেগুলো 1 বছর আগে যেগুলো কন্টেন্ট ছিল সেগুলো আমার অনেক বেশি, এখন আমি নিজে দেখি তো আমার নিজেতে একটু আলাদা রকম লাগে। তো তখন আমার ভয়েসটা একদম খুব খারাপ ছিল, এখন তবু তো আমি আমার ভয়েসটাকে অনেকটা ভালো করছি। সেটা আমার নিজের গলাতে না, অবশ্য কোনো সফটওয়্যার বা কোনো কিছু অ্যাপ দিয়ে। তো আমি সেটাই আজকে তোমাদের শেখাবো যে বিফোর আর আফটার একটা ভয়েস কীভাবে কতটা ভালো হয়, ঠিক আছে, এডিট করলে। তার জন্য আমি সবসময় তোমাদের বলবো যে তোমরা এই অ্যাপটা বা এইভাবে আমি যেভাবে তোমাদের আজকে দেখাবো তোমরা ওইভাবে সবসময় তোমাদের ভয়েসটাকে এডিট করবে। তো সেটার উপরে আজকে আমরা কথা বলবো বন্ধুরা। তো চলো তাহলে বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা রেকর্ডিং করার জন্য যে অ্যাপটা ব্যবহার করবো সেটা হচ্ছে নিজের ফোনের যেটা রেকর্ডিং অ্যাপ আছে সেটা। তো রেকর্ডিং অ্যাপটা আমরা ওপেন করব। তো আমি যেটা স্ক্রিনটা করব সেটাকে একটু অন করে নিই। তো সিম্পলি আমি এখানে রেকর্ডার নামে একটা রেকর্ড লিখে সার্চ করব। দেখতে পাচ্ছ খুলে গেল। সিম্পলি আমি ট্যাপ করলে কিন্তু আমার কিন্তু রেকর্ডিংটা চালু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি জাস্ট শুধু একটা রেকর্ডিং করে নিচ্ছি, তোমাদের আমি শোনাবো সেটার জন্য। সো হ্যালো স্বাগত করছি আমাদের এই চ্যানেল এরফান অফিসিয়ালে। তো আমি আবারও নতুন একটা ভিডিও কনসেপ্ট নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। সো বন্ধুরা, আমি রেকর্ডিংটাকে রেকর্ড করে নিচ্ছি, ঠিক আছে? তো সিম্পলি আমি এটাকে সেন্টার বাটনে ক্লিক করব। তারপর আমি নিয়ে যাবো যেটা আমার অ্যাপ আছে সেটাতে। তো আমি অ্যাপটার লিঙ্ক কিন্তু তোমাদের ডিসক্রিপশনে দেবো না, তোমরা কিন্তু আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারপরে আমি বলে দেবো তোমরা কীভাবে অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে। সেই অডিওটা কিন্তু চলে গেছে আমার কিন্তু যেটা আর কি অ্যাপ আছে সেটাতে। সিম্পলি ইন্টারফেসটা খুলে গেছে। খুলে যাওয়ার পর তোমরা এখান থেকে চাইলে রেকর্ড করতে পারো, বাট আমি বলবো ওইখান থেকে রেকর্ড করে তুমি এখানে এডিট করিও। এইখানে তোমাদের একটা আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার রেকর্ডিংটা কিন্তু এখানে চলে আসছে। সিম্পলি আমি এখানে এটাকে ওপেন করব। আমাদের এই চ্যানেল এরফান অফিসিয়াল। তো আমি আবার নতুন একটা ভিডিও আরেকবার শুনিয়ে দিই। এখন আমাদের এই চ্যানেল এরফান অফিসিয়ালে। তো আমি আবারও নতুন একটা ভিডিও কনসেপ্ট নিয়ে তোমার সামনে হাজির হয়েছি, ঠিক আছে? কোনো কিছু এডিট করে না, জাস্ট এটা নর্মাল ভয়েস। এটাকে জাস্ট শুধু আমি একটা ক্লিকে ডলবি করে দেবো, হয়ে গেল। হ্যালো স্বাগত করছি আমাদের এই চ্যানেল এরফান অফিসিয়ালে। তো আমি আবারও নতুন একটা ভিডিও কনসেপ্ট নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। কতটা তফাৎ তোমরা নিশ্চয়ই তোমরা যে শুনতে পাচ্ছ ভিডিওটা, মানে ভয়েসটা ভালো করে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারছো। সিম্পলি আমার টুলসের এখানে ক্লিক করব। টুলসের এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো টুলস চলে আসছে। সিম্পলি আমি স্টাইলে যাবো। স্টাইলে যাওয়ার পর তোমরা এখান থেকে অনেক কিছু ফিল্টার আছে, তোমরা যেটা আছে তোমরা সেটা কিন্তু এখানে ইউজ করতে পারো। সিম্পলি আমি যেটা সবথেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে এটা। এখানে গেলাম, এটা যেটা ইফেক্টটা আছে সেটাকে আমি একটু স্ট্রং করে দেবো। ব্যাক করলাম, ডান। নয়েসে যাবো বন্ধুরা, এটা যেটা নয়েস রিডাকশান আছে সেটাকে ফুল করে দেবো, ঠিক আছে? টোনে যাবো। টোনটা তাহলে তোমরা এখান থেকে নিজে এডিট করতে পারো যে তোমাদের ট্রাভেলটা কেমন লাগবে, মিক্সটা কেমন লাগবে, আরও ভয়েসে আরও ব্যাস লাগবে নাকি, তোমরা ওখানেও কিন্তু এটা এডিট করে নিতে পারো। তো আমি একটু ব্যাসটা বাড়িয়ে ডান করে দিলাম। বুস্ট চাইলে তোমরা সাউন্ডটা যদি তোমরা কম এডিট হয়ে থাকে বা ভলিউমটা যদি কম হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে কিন্তু ভলিউমটা বাড়াতে পারো, কমাতে পারো। তো আমি সিম্পলি এতটা রাখবো, ডান করে দিলাম। আর তোমরা এখান থেকে চাইলে কিন্তু তোমরা ভয়েসটাকে নিজে কিন্তু এখানে ট্রিম করে কিন্তু এডিট করে নিতে পারো, ঠিক আছে, বা কেটে নিতে পারো ভয়েসটা। সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়ার পর কোনো কিচ্ছু করার দরকার নেই, সিম্পলি শেয়ারের বাটনে ক্লিক করবো, সেভ অডিওতে যাব। এখানে আমি অবশ্য সেট করে রাখছি নিজে। তারপর সেভ বাটনে ক্লিক করবো, অটোমেটিক সেই ভয়েসটা কিন্তু আমার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমার স্যার গ্যালারিতে সেভ করার কোনো দরকার নেই। তো বন্ধুরা, আমি দেখে দিলাম তোমাকে যে কীভাবে ভিডিওটা কীভাবে তোমরা একটা ভয়েস এডিট করতে পারবে, ঠিক আছে?
তো আমি যেটা কথা বলবো, এই অ্যাপটা তোমরা যা শুধু একবার ইউজ করে দেখবে নিজের ভিডিওতে বা নিজের ভয়েসটাকে এডিট করার জন্য। আমি তোমাদের গ্যারান্টিতে বলে দেবো, ঠিক আছে, যে তোমরা এই অ্যাপটা ছাড়া তোমরা কোনো কিছু অন্য অ্যাপ ব্যবহার করবে না। কারণ এই অ্যাপটার ইন্টারফেস এত সোজা যে আমি একবার শুধু ইউজ করাতেই আমি সব কিছু বুঝতে পারি গেছি কীভাবে কী করতে হবে। তাছাড়া তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব তোমাদের যেটাই প্রবলেম হবে সেটাই সলভ করার জন্য। সো বন্ধুরা, তাহলে আজ থেকে এখানেই শেষ করা যাক, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, লাভ ইউ অল গাইস, পিস আউট।